হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি আবার টিপস ভিডিও নিয়ে চলে এলাম। টিপস ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না। 4 যুগের রহস্য। হিন্দু ধর্মে সময়কে ভাগ করা হয়েছে 4 যুগ: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগ। সত্যযুগ ধর্ম, শান্তি আর সত্যর যুগ। মানুষ হাজার হাজার বছর বেঁচে থাকতো, তপস্যা করে ঈশ্বর লাভ করত। ত্রেতা যুগ যজ্ঞ আর দানের মাধ্যমে ধর্মচর্চা। এই যুগেই জন্ম নেয় শ্রী রামচন্দ্র। দাপর যুগ ধর্ম আর অধর্ম সমান শক্তিশালী। মহাভারতের যুদ্ধে এই শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে এই যুগে। কলিযুগ পাপ, ভোগবিলাস আর কলহে ভরা। তবে ভগবান লাভের একমাত্র উপায় হলো ভক্তি আর হরিনাম। 4 যুগ মিলে তৈরি হয় এক মহাযুগ, আর এই চক্রই বারবার ঘুরে চলে। মহাদেব সর্বদা ধ্যানস্থ থাকেন কেন? ভগবান শিব হলেন যোগেশ্বর, অর্থাৎ সমস্ত যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মহাদেব সর্বদা ধ্যানস্থ থাকেন। ইহা কোনো সাধারণ ধ্যান নয়। এই ধ্যানের মধ্যে লুকিয়ে আছে সমগ্র সৃষ্টির রহস্য। তার ধ্যান আসলে মহাবিশ্বের সৃষ্টির শক্তিতে নিয়ন্ত্রণ করার এক উপায়। যখন তিনি ধ্যান করেন তখন তার মন সম্পূর্ণভাবে একাত্ম হয় আদ্যশক্তির সঙ্গে, যেখানে থেকে সৃষ্টি, পালন ও লয় এই 3 শক্তি প্রবাহিত হয়। তিনি সর্বদা জগতের ভারসাম্য রক্ষা করেন। জগতে যত অশান্তি, পাপ, দুঃখ সব তার ধ্যানের মধ্যে দিয়ে শুদ্ধ হয়ে যায়। তার নীরবে ধ্যান আসলে সমগ্র বিশ্বের শান্তি ও কল্যাণের জন্য এক অনন্ত তপস্যা। মহাদেব আমাদের শেখায়, যতই চারদিকে অস্থিরতা থাকুক, অন্তরের শান্তি খুঁজে পাওয়ার জন্য ধ্যান অপরিহার্য। ভক্তি করার আসল বয়স কখন? 1 নম্বর, শিশুকালের ভক্তি, ঘিতে জ্বলা প্রদীপের মতো। 2 নম্বর, যৌবনকালের ভক্তি, তেলে জ্বলা প্রদীপের মতো। 3 নম্বর, বৃদ্ধকালের ভক্তি, জ্বলে জ্বলা প্রদীপের মতো। জ্বলে কি আর প্রদীপ জ্বলে? বৃদ্ধ বয়সে অসুস্থ শরীরে ভক্তি করা প্রায় অসম্ভব। আসুন আমরা এখনই ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করি। আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর বিবেক দিয়ে ভালোবাসা হয় না। ভালোবেসে কষ্ট না পেয়ে নিজেকে সাজাও, দেখবে এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব হবে না।